অদ্রিত, আজকে কার বার্থডে গো? মামা বাড়ি। কার বার্থডে? মামা বাড়ি। হ্যাঁ, তো মামার বার্থডেতে আমরা কোথায় যাব? ইয়ে, তাহলে চলো আমরা রেডি হয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্রিতও খুব ভালো আছে। অদ্রিতের মুখে তোমরা শুনেই নিলে আজকে কার বার্থডে আর আজকে আমরা সকলে কোথায় যাব। তো তাড়াতাড়ি চলো অদ্রিতকে রেডি করে দিই আর আমিও রেডি হয়ে নিই। মামার বার্থডেতে জুতে যাবে বলে অদ্রিত তো আজকে সব কিছু ফাস্ট করে নিচ্ছে। তাড়াতাড়ি করে ব্রাশিং কমপ্লিট করে নিজের ব্রেকফাস্ট খেয়ে নিল। আর ব্রেকফাস্ট খাওয়ার পরে আমিও তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দিয়ে ওকে করে নিলাম রেডি, আর তার সঙ্গে আমিও রেডি হয়ে নিলাম। দেখো অদ্রিত তো পুরো রেডি, ফুল প্যান্ট ফুল টি শার্ট পরে বেশ সুন্দর করে সেজে গুজে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাবে বলে, আর আমাকে বলছে মা তাড়াতাড়ি করো। অদ্রিত কোথাও দূরে ঘুরতে গেলে ওর মামা মামি বনু ভাই তার সঙ্গে ওর সিদিদুনও থাকে। তো আজকে ও সিদিদুনকে তাই জন্য ভাবছে যাবে, কিন্তু সিদিদুন যেতে পারবে না। সিদিদুন যেতে পারবে না। শোনো শোনো, সিদিদুনের পায়ে ব্যথা, সিদিদুন অত হাঁটতে পারবে না শোনা, সিদে থাক, ঠিক আছে? সিদিদুনের পায়ে তো ব্যথা না। মামা যাবে, মিমি যাবে, ঠিক আছে? হ্যাপি? ওকে। আর আমরা সকলে সেজে গুজে চলে এসেছি বাইরে। আর এই দেখো ডুগু মিঠি সবাই রেডি হয়ে গেছে সেজে গুজে, আর অদ্রিতও রেডি হয়ে গেছে। আর এই চলে এসেছে ওর মিমি। আর এই দেখো আমাদের পাকা বুড়ি সাজু গুজু করে রেডি হয়ে গেছে। আজকে ওর পাপার বার্থডে ও জানে ওর পাপার বার্থডে, তাই জন্য ও একদম খুব খুশি। আর এই যে অদ্রিত এবার সানগ্লাস পরে নিচ্ছে, পড়ছে উল্টো সানগ্লাস। এই তিনটে দুষ্টু বাচ্চা আমাদের ঘরটাকে সবসময় একদম জমিয়ে রাখে। ওরা বেশি দুষ্টুমি করলেও ভালো লাগে না, আবার ওরা দুষ্টুমি না করলেও ভালো লাগে না। আর চলে এসেছে আমাদের গাড়ি, আমরা উঠে পড়েছি গাড়িতে। গাড়ি করে যাব, আর সেখানেও আরেকজন আমাদের জন্য, আরও দুজন আমাদের জন্য ওয়েট করছে। সেটা কে ওয়েট করছে আমরা তো জানি, তোমাদেরকে পরে দেখাবো। মানে তোমরা ওখানে গেলে তো তোমরা দেখতেই পেয়ে যাবে ভিডিওটা দেখলে পুরোটা। আর ওই যে ওপরে ফ্ল্যাটে ওর মণিমা দাঁড়িয়ে আছে, মণিমা ওখান থেকে টাটা বাই বাই করছে। মণিমা দাদামণি সবাই রয়েছে ওখান থেকে টাটা করছে, আর ওরা নিজে গাড়ি থেকে ওদেরকে টাটা করছে। মণিমারা যাবে না, কারণ একটা কিছু কারণ ছিল, আমার এই মুহূর্তে কারণটা মনে পড়ছে না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম জুতে যাওয়ার জন্য। এবার আমরা সবাই চলে এসেছি জুয়ের একেবারে সামনে। আর এই দেখো বার্থডে বয়, আর এই হলো লজেন দাদা, মানে অদ্রিতের লজেন দাদা আর ওর মাম্মাম। লজেন দাদা আর মাম্মাম আগে থেকেই ওখানে ওয়েট করছিল আমাদের জন্য, টিকিট কেটে একদম রেডি, যাতে ভাইদের এসে রোদ্দুরে না দাঁড়াতে হয়, ওই জন্য দাদা আগে এসে সমস্ত কিছু রেডি করে রেখেছিল। আর আমরা পড়লাম ঢুকে। আমার ঠিক টিকিটটা কত এই মুহূর্তে মনে পড়ছে না, মনে হচ্ছে 20 টাকা বা 30 টাকা এরকম টিকিট ছিল। আর ঢুকেই আমরা দেখে নিচ্ছি ক্রোকোডাইল। দেখো কীরকম শুয়ে আছে। তারপর দেখছি আমরা রাইনো। অদ্রিত, ডুগু, মিঠি ওরা তো ভীষণ খুশি এই সমস্ত দেখে। আর এই যে হলো অদ্রিতের মাম্মা, একদম সানগ্লাস পরে রেডি। আর এই দেখো আমাদের পাকা মিঠি বুড়িও বলছে রাইনো এইসব দেখে তো ওদের পেয়ে গেছে খিদে, কারণ ওরা তো ছোট, ওরা 1টা 12:30 1টার মধ্যে খেয়ে নেয়। তো ওদের খিদে পেয়ে গেছে, আর সকালে সেরকম হেভি কিছু টিফিন ওদের করিয়েও আমরা আনিনি, তাই জন্য আমরা খেয়ে নিচ্ছি। তো যেহেতু আজকে অদ্রিতের মামার বার্থডে, তাই মিমি একদম স্পেশাল মেনু বানিয়ে নিয়ে চলে এসেছে। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখতে যেমন ডিলিশিয়াস ছিল, আর খেতেও মানে দারুণ ছিল, দারুণ। আমরা খুব মজা করে সবাই মিলে এনজয় করে খেলাম। অদ্রিত ভীষণ মজা করেছে আর খেয়েওছে, কারণ ও ফ্রাইড রাইস পোলাও এগুলো অতটা খেতে চায় না, কিন্তু সেদিনকে দেখলাম ও খেয়েছে, কারণ বোন খাচ্ছে ভাই খাচ্ছে ওদেরকে দেখছে, তো ওদেরকে দেখে ওর মানে একটু খেতে ইচ্ছা করলো, তো ও খেয়েছে। মানে ওরা সেরকম খায়নি, তবে খেয়েছে।
শুধুমাত্র ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল এরকম না, স্যালাড ছিল, তারপরে ডিম সিদ্ধ ছিল, কলা ছিল। আমরা তো এদিকে খাওয়া দাওয়া করছি, ওরা করছিল দুষ্টুমি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা আবার বেরিয়ে পড়লাম দেখতে অ্যানিমেলস। এবার আমরা দেখতে চলে এলাম প্যারট। অদ্রিত তো প্যারট দেখছে, ম্যাকাও দেখছে, যাদেরকেই দেখছে, জিরাফ বলো বা টাইগার, যাদেরকেই দেখছে, হাতি দেখছে, সবাইকেই ডাকছে হাতি হাতি, প্যারট প্যারট। মানে ও খুব খুশি হয়েছে, মানে ওরা তিনজনে খুবই খুশি হয়েছে আর কি, মানে জুতে এসে। আর ওরা খুশি মানে তো আমরা খুশি, এটা তো স্বাভাবিক হবেই। তো এই যে মজা করে করে ওরা দেখছে। প্রথমে আমরা দেখে নিলাম প্যারট। দেখো হোয়াইট কালারের পিকক, প্যারট দেখে আমরা চলে এলাম সাদা ময়ূর দেখতে। ময়ূর তখনও পেখম তোলেনি, মানে পেখম তোলা ময়ূর খুব একটা দেখা যায় না, সবসময় তো ওরা তোলে না। তো যাই হোক, মানে এরকমই আমরা দেখলাম। তারপরে আমরা চলে এলাম হাতি দেখতে। হাতিটা সামনে ছিল, যখন আমরা গেছি তখন ওরা হুট করেও আবার ঢুকে গেল, আর বেরোলো না। এবার চলে এলাম আমরা আইসক্রিম খেতে, কারণ আমাদের পেয়ে গেছে আবার খিদে। মানে অনেকটা হাঁটতে হচ্ছিল, তো বারবারই খিদে পেয়ে যাচ্ছে। আর বাচ্চাদের তো আইসক্রিম খুবই প্রিয়, বাচ্চা কেন বড়দেরও প্রিয়। তাই আমরা সকলে মিলে আইসক্রিম খেতে শুরু করে দিলাম। অদ্রিতের তো ভীষণই ভালো লাগছে, ও তো একদম মজা করে, অদ্রিত কেন ডুগু মিঠি, মানে ভালো করে মুখে মেখে মেখে আইসক্রিম খেয়েছে মিঠি, সারা জামা নষ্ট করেছে আইসক্রিমটা খেয়ে। যাই হোক, তবু ওদের ভালো লেগেছে, মজা লেগেছে। দেখো বাবা কি এগুলো, আইসক্রিম তো খাওয়া হলো। ম্যাকাও, বাবা রে বাবা ম্যাকাও। তারপরে চলে এলাম আমরা দেখতে ম্যাকাও। ম্যাকাওগুলো ডাকছে, আর অদ্রিত খুব সুন্দর করে দেখাচ্ছে কিভাবে ডাকছে। তাই ওর মিমি বারবার বলছে কেমন করে ডাকছে বলো। এবার আমরা চলে এলাম মেন আকর্ষণ, রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে দেখতে। আর ইনি ঘুরে বেড়াচ্ছেন। অদ্রিত, ডুগু, মিঠি তো খুব খুশি, কিন্তু একটু ভয় ভয়ও পাচ্ছে, এত সামনে দিয়ে যাচ্ছে, ওদের বেশ ভয় লাগছে। আর এর মধ্যেই ঘটে গেছে একটা কাণ্ড, ডুগু হাত ছেড়ে দৌড় দিয়েছে, এত জোরে ছুটেছে যে ও কোথায় চলে গেছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। মানে একটা মুহূর্তের জন্য আমাদের মনে হয়েছিল ওকে বোধহয় মানে আমরা এখন আর খুঁজে পাবো না, মানে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। ওর মায়ের তো চোখে জল চলে এসেছে, হঠাৎ করে পুলিশরা ছিল, পুলিশরা গিয়ে আবার খুঁজে ওকে ধরে নিয়ে এসছে। তাই জন্য ওর মা তো ওকে ভীষণ বকাবকি করেছে, আর হাতটা জাস্ট 1 সেকেন্ডের জন্য ছেড়েছে আর ছুটে পালিয়েছে। এই যে বকাবকি হচ্ছে ওর জন্য, আর মানে সেই কারণে। আর অদ্রিত ওকে মানে সাপোর্ট দিচ্ছে, ওকে মানে ওকে না করছে, ওকে বকছে, বলে বারণ করছে, ওকে নিয়ে যেও না বলছে, এইসব চলছে। তো যাই হোক, এই ঘটনার পর আর আমাদের ভালো লাগলো না ওখানে থাকতে। আমরা জাস্ট জিরাফ ছিল সামনে, জিরাফটা দেখে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আমরা চলে এসেছি প্রায় 5টা 5:30টার মধ্যে। আর এসে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে নিয়ে আবার চলে গেলাম সন্ধেবেলা ওর মামার বাড়িতে, কারণ মামার বার্থডে তো রয়েছে, তো কেক তো কাটতেই হবে। মিমি এত সুন্দর কেক বানায়, তো সুন্দর একটা কেক মিমি বানিয়ে দিয়েছে। আর দু একটা বাচ্চা, মানে আভিয়ান এসছে, ওদের বন্ধু আভিয়ান এসছে। তো কেকটা কাটা হলো, কেক খেয়ে আমরা রাত্রে ডিনার করে যে যার বাড়ি চলে এলাম। টাটা।